আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নতুন নাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে নামটা নিয়ে আমরা পড়াশোনা করব সেই নামটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল মুহসিন। আল মুহসিন। তো চলেন আমরা শুরু করি আমাদের পড়াশোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা আল মুহসিন, এই নামের অর্থ হচ্ছে মূলত যিনি সর্বোত্তম এবং যিনি সর্বরকমের কল্যাণ আমাদেরকে দান করেন। এটা হচ্ছে আমাদের সাধারণভাবে বলতে গেলে আমরা যখন বলবো যে আল মুহসিন শব্দের অর্থ কি, আল মুহসিন শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বোত্তম, যিনি এক্সেলেন্ট এবং যিনি সর্ব রকমের কল্যাণ যিনি দান করেন। এটা হচ্ছে সাধারণভাবে আল মুহসিন শব্দের অর্থ। এখন এই যে নামটা আল মুহসিন, এই নামটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে সরাসরি কোরআনে পাবো না। অর্থাৎ এই নামটা আল মুহসিন নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই নামটা পবিত্র কোরআন থেকে এই নামটা আসে নাই। আমরা এই নামটা পাই হাদিস হতে। হাদিস হতে এই নামটা আসছে। আল মুহসিন নামের উৎস তাহলে হাদিস, কোরআন নয়। ঠিক আছে? তবে পবিত্র কোরআনে এই নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে আসে নাই, এটা সত্য। তবে এটা অ্যাকশন বা ভার্ব হিসাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকশন হিসাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বলছেন যে তোমরা মানে কল্যাণের জন্য কাজ করো বা এক্সেলেন্ট ভাবে কাজ করো, যখন এভাবে আমাদেরকে অর্ডার দিচ্ছেন, বা যারা কল্যাণের সাথে কাজ করে, সর্বোত্তম ভাবে কাজ করে, তাদের পরিণতি কি হবে, এরকম কথাগুলো যখন পবিত্র কোরআনে বলা হয়েছে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান, আহসানা এই কথাগুলো ইউজ করছেন। এই ভার্ব বা ক্রিয়াপদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করছেন। এবং এই মুহসিন, ইহসান এই সবগুলো কিন্তু এই একই সোর্স থেকে আসছে বা একই উৎস থেকে আসছে, একই রুট থেকে আসছে। আরবি এই শব্দগুলো একই রুট থেকে আসছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম একদম সরাসরি নাম আল মুহসিন এইভাবে পবিত্র কোরআনে আসে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করেন এবং উনি আহসানা করেন, এভাবে আমরা পবিত্র কোরআনে প্রচুর আমরা এক্সাম্পল দেখতে পাবো। যেমন ধরা যাক যে এখানে দুটা আয়াতের কথা উস্তাজা ক্লাসে উল্লেখ করছেন। প্রথম আয়াতটা হচ্ছে সূরা আল কাসাস ৭৭ নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। বলা হচ্ছে ওয়া আহসিন, তুমি অনুগ্রহ করো যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনুগ্রহ করেছেন। তাহলে বলা হচ্ছে তুমি অনুগ্রহ করো যেমনটি আহসানাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, ইলাইকা তোমাকে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আহসিন এটা হচ্ছে কমান্ড হিসাবে বলা হচ্ছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলতেছেন আহসিন করো, অনুগ্রহ করো। আবার অন্যদিকে বলা হচ্ছে আহসানাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন। তাহলে ভার্ব হিসাবে বা ক্রিয়াপদ বা অ্যাকশন হিসাবে আহসানা কথাটা আমরা পবিত্র কোরআনে অসংখ্যবার দেখতে পাবো। যেমন সূরা ইউসুফে আমরা দেখতে পাই ১০০ নম্বর আয়াতে ওয়াকাদ আহসানা বি। ঠিক আছে? তাহলে আহসানা এই ফর্মে আমরা পবিত্র কোরআনে অনেক আয়াত দেখতে পাবো। এই ভার্বটাকে আমরা, ক্রিয়াপদটাকে আমরা দেখতে পাবো। তবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন এভাবে আমরা পবিত্র কোরআনে দেখতে পাবো না। তবে আমরা এটা দেখতে পাই হাদিসে। ৩টা হাদিস
যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বলছেন, যেভাবে বলছেন, পরবর্তী পর্যায়ে আমরা হাদিস হিসাবে যে কথাগুলো পাইছি, সেখানে আল মুহসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, এবং তিনি পছন্দ করেন ইহসান করা। আল্লাহ হচ্ছে এক্সেলেন্ট, আল্লাহ মুহসিন, এবং তিনি পছন্দ করেন, তিনি ভালোবাসেন ইহসান করা ভালোবাসেন সব ব্যাপারে। সব ব্যাপারে তিনি ইহসান করা ভালোবাসেন, কারণ তিনি মুহসিন। এই ফর্মে আমরা হাদিসে, তিনটা হাদিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটাকে দেখতে পাই। তো এখানে তিনটা হাদিসই আনা আমার পক্ষে আনা সম্ভব হয় নাই। তবে হাদিসগুলোর যে সামারি, তিনটা হাদিসেরই যে সামারি, সেটা আমি ইনশাআল্লাহ উল্লেখ করব। এবং এই তিনটা হাদিসই কিন্তু সহিহ। তিনটা হাদিসই হচ্ছে সহিহ। তাহলে আমরা যেটা জানলাম এখন পর্যন্ত, যে পবিত্র কোরআন থেকে আল মুহসিন নামটা আসে নাই, সরাসরি নাম হিসাবে বা নাউন হিসাবে আসে নাই, কিন্তু আমরা হাদিস থেকে, তিনটা সহিহ হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল মুহসিন, এই নামটা আমরা পাই। এবং এই তিনটা হাদিসে মূলত যেটা বলা হচ্ছে, আমরা যাই করি না কেন আমরা যেন ইহসান বজায় রাখি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুহসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন, এবং তিনি ভালোবাসেন ইহসান করা তিনি ভালোবাসেন। এবং এই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যখন বিচার করো তখন সেটা এমন ভাবে করো, ইহসানের সাথে করো। যখন তুমি কথা বলো তুমি ইহসানের সাথে কথা বলো, অর্থাৎ ভালো কথা বলো, সর্বোত্তম কথা বলো। এবং ইভেন কি তুমি যদি হত্যা করো, যেমন ধরা যাক আমি স্লটারিং করতেছি, আমি কোনো কিছু পশু জবাই দিচ্ছি, সেই পশু জবাইয়ের ক্ষেত্রেও তুমি ইহসান বজায় রাখো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করা ভালোবাসেন। এখন দেখা যাচ্ছে যে পশু জবাইয়ের সময় ইসলামের যে তরিকা ফলো করা হচ্ছে, সেই তরিকা অনুযায়ী কিন্তু পশুটাকে টর্চার করা যাবে না, পশুটাকে কষ্ট দেওয়া যাবে না, পশুটাকে একটা খুব ধারালো ছুরি দিয়ে একটা নির্দিষ্ট জায়গাতে ছুরিটা বসায়ে তাকে জবর দিতে হবে। এর মাধ্যমে কিন্তু তার কম কষ্ট হয়, ঠিক আছে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে এভাবেই বলে দিচ্ছেন, এভাবেই করতে হবে, আমরা কোনো রকম টর্চার করে একটা পশুকে জবর করতে পারবো না, মানে হত্যা করতেও পারবো না বা জবর করতে পারবো না। তো এখন এই সমস্ত মানে এই সমস্ত আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মনে করায় দিচ্ছেন যে যে কাজটাই তুমি করো না কেন, সেটা তুমি বিচার কাজই করো, তুমি কথাই বলো, ইভেন কি তুমি যদি হত্যাও করো, সেটাকে তুমি সর্বোত্তম ভাবে করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুহসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এক্সেলেন্ট, তিনি সর্বোত্তম, এবং তিনি ভালোবাসেন যারা সর্বোত্তম ভাবে প্রতিটা কাজ করে। এখন ইহসান শব্দের অর্থ কি? আমাদের মনে হতে পারে যে ইহসান শব্দের অর্থ কি? মুহসিন হচ্ছে যে ইহসান করে। মুহসিন শব্দের অর্থ হচ্ছে যিনি ইহসান করেন, যিনি ইহসান করেন। এখন তাহলে ইহসান কি? ইহসান হচ্ছে কোনো একটা কাজকে ইহসানের সাথে করা, মানে হচ্ছে সেই কাজটাকে সৌন্দর্যমণ্ডিত করা, সেই কাজটাকে এমন ভাবে করা যেন এর মাধ্যমে আমি কোনো কিছুকে ফেভার করতেছি, অন্য কাউকে ফেভার করতেছি, এবং সেই কাজটাকে সর্বোত্তম ভাবে করা। যেমন ধরা যাক যে আমরা যদি উদাহরণ হিসাবে বলি, যে সাধারণ একটা যদি এক্সাম্পল দেই, যেমন ধরা যাক আমি রান্না করব। রান্না করার ক্ষেত্রে আমি কোনো একটা রেসিপি জানি, হয়তো আমার নলেজ আছে, কিন্তু আমি সেই রান্নাটা কখনো আমি করি নাই, অর্থাৎ আমার কোনো দক্ষতা নাই, কোনো এক্সপেরিয়েন্স নাই, তাহলেও কিন্তু রান্নাটা করা আমার জন্য কষ্ট হবে। তো আমার যখন নলেজ আছে, আমার যখন প্রপার ভাবে আমি জানি রেসিপিটা, সেই সাথে আমি এটা করে অভ্যস্ত ওই রান্নাটা, এবং সেই সাথে আমি যখন রান্নাটা খুব আন্তরিকতার সাথে করব, অর্থাৎ আমি চাই রান্নাটা মানে এমন ভাবে করি রান্নাটা যেন সুন্দর হয়, খেতে মজা হয়, এবং আমি যাদেরকে খাওয়াবো তাদের জন্য ভালো লাগে, এটার মাধ্যমে যেন প্রপার পুষ্টিটা বজায় থাকে, এরকম সবকিছু মিলাই আমার আন্তরিকতা, আমার প্রচেষ্টা, সবকিছু মিলাই যখন আমি কাজটা করব, ভালোবাসা দিয়ে কাজটা করব, তখন সেই রান্নাটা কি হবে? সেই রান্নাটা দেখা যাবে যে খেতে ভালো লাগবে,
ইভেন কি এটার প্রেজেন্টেশনটাও খুব সুন্দর হবে। যখন আমার আগ্রহ থাকবে না তখন আমি কোনোভাবে সার্ভ করে দিয়ে চলে যাব, কিন্তু যখন আমি সুন্দরভাবে সার্ভ করতেছি সেই সার্ভ করার মধ্যেও কিন্তু আমার একটা আন্তরিকতা থাকবে, একটা একটা কাইন্ডনেস বা একটা জেনারসিটি থাকবে। আমি কাউকে খাওয়াচ্ছি বলেই যে তাকে রাগারাগি করব, ধুমধাম করে খাও খাও দিচ্ছি রান্না করে কষ্ট করে খাও এরকম বললাম, এটাও কিন্তু ঠিক না, তাই না? তো তাহলে প্রত্যেকটা কাজে ইহসান বজায় রাখা মানে হচ্ছে কাজটাকে সৌন্দর্যমণ্ডিত করা, আন্তরিকতার সাথে করা এবং এর মাধ্যমে কাউকে ফেভার করা। যে আমি সবাইকে রান্না করে খাওয়াচ্ছি, আমার পরিবারের সবাইকে, এটা অবশ্যই একটা ফেভার করা, তাই না? যে তাদেরকে আমি ভালোবাসি বলেই তাদেরকে আমি ফেভার করতেছি এবং এটাকে এক্সেলেন্ট ভাবে করা, সেটাকে সুন্দর মানে সর্বোত্তম ভাবে করা। এটা হচ্ছে আমি দৈনন্দিন জীবনে একটা রান্না করার কথা বললাম। এখন রান্না করাটাও কিন্তু একটা ইবাদত হতে পারে। এই যে সবাইকে ভালোবেসে আন্তরিকতার সাথে সুন্দরভাবে পরিচ্ছন্নতা বজায় রাখে, পুষ্টি বজায় রেখে আমি যখন রান্নাটা করে পরিবারের সবাইকে খাওয়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবার আমাকে দান করছেন, সমস্ত দয়া তিনি আমাকে করছেন, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য একটা ইবাদত হয়ে যাবে। আর এখন যদি আনুষ্ঠানিক ইবাদতের কথা বলি, ধরা যাক আমি বলতেছি নামাজের কথা। যখন আমি নামাজ পড়বো তখন সেই নামাজ শুধু আমি একজন মুসলিম নামাজ পড়তে হবে সেই জন্য পড়বো তা না। সেই নামাজটাকে আমার বিউটিফাই করতে হবে এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার একটা সরাসরি সংযোগ স্থাপন হবে। নামাজের জন্য আমার শারীরিকভাবে তৈরি হওয়া, মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে তৈরি হওয়া, তারপর নামাজের জন্য সুন্দর একটা জায়গা এবং পরিচ্ছন্ন জায়গা, পরিচ্ছন্ন পোশাক ইত্যাদি পরে শারীরিক মানসিকভাবে আমি যখন তৈরি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, আন্তরিকতার সাথে দাঁড়াচ্ছি এবং এমন ভাবে আমি নামাজটা পড়তেছি যে সর্বোত্তম ভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছি। আর যদি আমি দেখার সেই সে দেখার মতো আমার মানে আমি দেখতে সবার সেই অন্তচক্ষু থাকে না, বা সবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরকম একটা সংযোগও আমাদের মতো সাধারণ মানুষদের থাকে না যে আল্লাহকে আমরা দেখতেছি। বাট আমরা ফিল করতে পারি যে অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন, আমাকে আমার প্রতিটা মুহূর্ত আল্লাহ দেখতেছেন। কাজে যখন আমরা এভাবে নামাজ পড়বো বা যেভাবে যেকোনো ইবাদত করব, তখন সেই ইবাদতটা হবে ইহসানের সাথে ইবাদত হবে। তখন সেটা হবে ইহসানের সাথে ইবাদত। ইহসানের সাথে আমাদের ইবাদত হতে পারে, ইহসানের সাথে আমাদের আমল হতে পারে, তাই না? অর্থাৎ আহ যখন আমরা যা কিছু করব, সেটা কথাই বলি, সেটা বিচার কার্যই করি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা পশু জব দেই, বা নামাজ পড়ি বা রান্না করি, যেটাই হোক না কেন, আমরা সেই কাজটাকে এমন ভাবে করব যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সেটাকে আমরা সৌন্দর্য মণ্ডিত করব, সেটার মাধ্যমে আমি অন্যের জন্য কল্যাণ হয়, অন্যের ফেভার হয়, অন্যর জন্য সেটা সুবিধাজনক হয় সেভাবে করব। এবং সেই সাথে সামগ্রিকভাবে সেটাকে আমি আমার জ্ঞান এবং দক্ষতা দিয়ে সর্বোত্তম ভাবে করার চেষ্টা করব। সেটার মধ্যে ভালোবাসা থাকবে, সেটার মধ্যে আমার অ্যাটেনশন বা মনোযোগিতা থাকবে, সবকিছু মিলায়ে এই কাজটা হবে সর্বোত্তম একটা কাজ। তখন সে কাজটাকে বলা হচ্ছে ইহসানের সাথে করা। আর এভাবে যারা ইহসানের সাথে কাজ করতে পারে তাদেরকে বলা হচ্ছে মুহসিন। যারা ইহসান করে তাদেরকে বলা হয় মুহসিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুহসিন। তিনি হচ্ছে তিনি হচ্ছে যা কিছু তিনি করছেন সেটা হচ্ছে সর্বোত্তম। যা কিছু তিনি করেন বান্দার জন্য সেটাও সর্বোত্তম। তাহলে সর্বোত্তম ইহসান করতে পারেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কারণেই তিনি হচ্ছে সর্বোত্তম মুহসিন। এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল মুহসিন, তখন আসলে আর কি কি প্রকাশ পায়। আমরা এতক্ষণে আলোচনায় দেখলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, তখন হচ্ছে তিনি হচ্ছে সর্বোত্তম। তিনি সর্বোত্তম সব দিক থেকে এবং সব সময়ের জন্য। তিনি সব দিক থেকে এক্সেলেন্ট, তিনি সব দিক থেকে সর্বোত্তম এবং সব সময়ের জন্য তিনি সর্বোত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীবী, চিরস্থায়ী, কাজে তিনি সব সময়ের জন্য সর্বোত্তম এবং সর্বদিক থেকে তিনি সর্বোত্তম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল মুহসিন, তখন তিনি তখন তিনি আহ তিনি শুধু
তিনি শুধু সর্বোত্তম তাই না, তিনি নিখুঁত। তিনি নিখুঁত। তিনি শুধু সর্বোত্তম, তিনি শুধু ভালো, ভালোই না, তিনি সর্বোত্তম ভালো, এবং সেই সাথে তিনি নিখুঁতভাবে ভালো, নিখুঁতভাবে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নিখুঁত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিও নিখুঁত। এজন্যই বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে যখন আল মুহসিন, তিনি হচ্ছেন গিভার অফ গুড, গিভার অফ গুড। তিনি যা কিছুই দেন সেটাই হচ্ছে মানে ভালো, সেটাই হচ্ছে ভালো। ইভেন কি সেটা যদি আমাদের জন্য একটা ট্রায়ালও হয়, একটা ট্রায়াল বা একটা পরীক্ষা আমাদের জীবনের যদি হয়, সেটাও আমাদের জন্য কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করেন ইহসানের সাথে করেন। তিনি যা কিছু বান্দার জন্য করেন ইহসানের সাথে করেন। আর সেজন্য আমাদের জীবনে একটা পরীক্ষাও কিন্তু গুড, কারণ তিনি হচ্ছে গিভার অফ গুড। তিনি মুহসিন, আর যিনি মুহসিন তিনি সর্বোত্তম, তিনি নিখুঁত সব সময়ের জন্য সর্বদিক থেকে, এবং তিনি যা দান করেন সেটা সব সময় গুড, ভালো। এবং ওনার যত কিছু সবকিছু আমাদের জীবনে আসলে দয়া, আমাদের জীবনে ফেভার, ব্লেসিংস। তিনি এই যে আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেই অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করা হয়েছে। আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস নিতে পারতেছি, আমরা হাঁটাচলা করতে পারতেছি। প্রত্যেকটা জিনিসই আসলে রহমত। যদিও আমরা ফিল করতে পারি না, আমরা হয়তো আমাদের এখন ঠিক এই মুহূর্তে আমাদের অনেকেই হয়তো মনে করতেছি আমার জীবনের এই সময়টা ভালো যাচ্ছে না, বা হয়তো ফিল করতেছি আমার লাইফে অনেক কিছু হয় নাই যেটা আমি আশা করছিলাম। কিন্তু সত্যিকার অর্থে যা কিছু এখনো আমার জীবনে বজায় আছে, তার থেকে একটা জিনিস যদি এই মুহূর্তে সরায় নেওয়া হয়, তাহলে আমি বুঝতে পারবো যে কি পরিমাণ দয়ার মধ্যে আমি ডুবে আছি। যদিও হয়তো আমি হাই হুতাশ করতেছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা যে দয়ার মধ্যে ডুবে আছি সেটা আমরা তখনই বুঝতে পারবো যদি এই মুহূর্তে আমার জীবন থেকে, আমার চোখের সামনে থেকে একটা জিনিস তুলে নেওয়া হয়। তো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আমাদেরকে হেদায়েত দান করছেন, তিনি আমাদেরকে রিজিক দান করতেছেন, যা কিছু আমাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আলটিমেট গুডনেস নিয়ে আসে উইথ পারফেকশন। অর্থাৎ উনি শুধু আমাদেরকে কল্যাণ দিচ্ছেন তা না, নিখুঁতভাবে কল্যাণ দান করতেছেন। নিখুঁতভাবে তিনি কিন্তু আমাদের জীবনে যা কিছু দেওয়া হয়েছে সেই সবকিছু কিন্তু আমাদেরকে নিখুঁতভাবে কল্যাণ দান করতেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইভেন কি প্রতিটা যে আদেশ, এই প্রতিটা আদেশও কিন্তু একদম নিখুঁতভাবে আমাদের জন্য কল্যাণকর। এই যে নামাজ পড়তে বলা হয়েছে, সাদাকা করতে বলা হয়েছে, শরিয়া মেনে চলতে বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জন্য যে কি পরিমাণ কল্যাণকর সেটা আমরা মানে মানে আমরা আসলে আমরা যদি একটু চিন্তা করি আমরা বুঝতে পারবো যে কতটা কল্যাণকর আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাজদাতে বলতেছেন, ৭ নম্বর আয়াতে তিনি বলতেছেন, যিনি আল্লাযী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, কুল্লা শাইইন প্রতিটা জিনিসকে তিনি সৃষ্টি করেছেন, তার প্রতিটা সৃষ্টিকে তিনি তৈরি করেছেন আহসানা সর্বোত্তম ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা সৃষ্টি হচ্ছে সর্বোত্তম ভাবে তাকে সৃষ্টি করা, প্রতিটা সৃষ্টিকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করা হয়েছে, যেখানে কোনো খুঁত নাই, যেখানে কোনো খুঁত নাই। আহ তারপরে আমরা যখন দেখি যে আল মুহসিন শব্দের আরো যদি অর্থ আমরা দেখি, তাহলে দেখবো যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা সৃষ্টি কি শুধু নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তা না, প্রতিটা সৃষ্টি হচ্ছে আসলে ইউজফুল, প্রতিটা জিনিসেরই আসলে উপকারিতা আছে। ইভেন কি আগে হয়তো আমরা জানতাম না, কিন্তু এখন আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে আমরা জানি যে ইভেন কি যে পোকামাকড় থেকে শুরু করে যে জীবাণুগুলো, ব্যাকটেরিয়া, ভাইরাস, সেগুলো পর্যন্ত আসলে প্রয়োজনীয়তা আছে, তাই না? তারপরে ধরা যাক যে এই যে মাটিতে কত পোকামাকড় আছে, যেমন ধরা যাক কেঁচো, কেঁচো মাটির উর্বরতা বৃদ্ধি করে, তাই না? এটা প্রকৃতির লাঙল হিসাবে কাজ করে। এগুলো আমরা জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে জানতে পারছি, কিন্তু একটা সময় মানুষের হয়তো ধারণা ছিল এগুলো কতগুলো কি দরকার ছিল এসব মানে এত ছোটখাটো প্রাণীর সৃষ্টি করা, বা তাই না? অথবা দেখা যায় যে অনেক সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমরা যদি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে কোনো একটা
কোনো একটা জীবকে, কোনো একটা সৃষ্টিকে অপ্রয়োজনীয় মনে করে তারা ধ্বংস করে ফেলে। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সেটা কি হয়, প্রাকৃতিক ভারসাম্য তখন মানে বজায় আর থাকে না, তখন একটা হুমকিতে পরিণত হয়, তাই না? কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা সৃষ্টি করছেন একদম আহ আণুবীক্ষণিক থেকে শুরু করে সর্ববৃহৎ পর্যায়ে যা কিছু সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে কোনো না কোনো ভাবে ইউজফুল, এবং এই প্রতিটা জিনিসই কিন্তু আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেছে, আমাদের সমস্ত পৃথিবীর ভারসাম্য বজায় রাখতেছে। কাজে প্রতিটা সৃষ্টি কিন্তু ইউজফুল, কোনোটাই ইউজলেস না। ইভেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই যে কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে প্রতিটা কমান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রতিটা আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জীবনে যা কিছু তিনি আদেশ করছেন, নামাজ পড়তে, কোরআন পড়তে, অথবা জাকাত দিতে, রোজা রাখতে, প্রতিটা জিনিস আমরা এখন জানি সায়েন্টিফিক ভাবেও প্রুফ, তাই না, যে আমাদের প্রতিটা জিনিস কিন্তু আমাদের জন্য কল্যাণকর। এছাড়া শরিয়ার যত রুলস এবং রেগুলেশন আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যদি খুব ভালো করে দেখি, যদি সত্যিকার অর্থে আমরা সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারতাম, তাহলে আমাদের প্রতিটা সংসারে, আমাদের ওভারঅল সমাজেও কিন্তু একটা শান্তি এবং ভারসাম্য চলে আসতো। তো ইভেন কি আমাদের যে ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করছেন, আমাদের জন্য যা কিছু নির্ধারণ করা হয়েছে, আমাদের কদর বা ডিগ্রি, হ্যাঁ, আমাদের জন্য যা নির্ধারণ করা হয়েছে, আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে, সেই ভাগ্য নির্ধারণে আমরা অনেক সময় কি হই, সন্তুষ্ট হই না। আমরা মনে করি যে কেন আমি এটা পেলাম না, অমুকে ওইটা পেলো। কিন্তু যদি আমরা বুঝতে পারতাম, যদি আমাদেরকে সেই উইজডমটা দেওয়া হইতো, তাহলে বুঝতাম যে আমার জন্য আমার অবস্থানটাই সর্বোত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, তিনি ইহসান করছেন আমার প্রতি, আমার জন্য এটাই সর্বোত্তম। আমার জন্য এটা সর্বোত্তম বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা দান করছেন। কারণ তিনি আল মুহসিন, তিনি ইহসান করেন সবার জন্য। এমন না যে তিনি একজনকে ইহসান করেন আরেকজনকে ইহসান করেন না, তা কিন্তু না, তাই না? কিন্তু আমরা কেন সেটা বুঝি না? কারণ প্রথমত আমাদের ভিতরে এমন একটা ব্যাপার চলে আসছে, আমরা মনে করি যে সবকিছু আমার অ্যাচিভমেন্ট, আমি পড়াশোনা করলেই আমি এটা হয়ে যেতে পারবো, আমি পড়াশোনা করছি, ও পড়াশোনা করছে, ও কেন ওই সাবজেক্টে চান্স পাইলো, আমি কেন পাইলাম না, বা ও কেন ওই জবটা পাইলো, আমি কেন পাইলাম না। এই সবকিছু যে আমরা যেভাবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করি, সেটার মধ্যে কিন্তু আসলে আমাদের সত্যিকার অর্থে প্রজ্ঞার অভাব, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের পূর্ণ আস্থা নাই, সেটারও অভাব আছে। এবং সেই সাথে আমাদের মধ্যে অহংকার, অনেক সময় অহংকার এবং অকৃতজ্ঞতা বোধ, এই সবকিছুর কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে খুঁত পাই। আমরা আমাদের জীবনে যত রকমের আল্লাহর রহমত বা প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছুর মধ্যে আমরা খুঁত পাই। তো এটা আসলে আমাদের সমস্যা, এটা আমাদের সমস্যা। আমাদের সামনে যদি সেই জ্ঞানের দুয়ার খুলে দেওয়া হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে প্রতিটা জিনিসকে আল্লাহ ইহসানের সাথে করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন। আর এ কারণে দেখবেন যে আমরা বুঝি না বুঝি, আমরা যারা বিশ্বাসী তারা বলি আল্লাহ যা করছেন ভালোর জন্য করছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমরা অনেক সময় বুঝতেও পারতেছি না আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, কিন্তু একজন বিশ্বাসী সে বলতেছে আলহামদুলিল্লাহ। কারণ সে বুঝুক না বুঝুক, সে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, তিনি কখনোই তার সাথে এমন কিছু করবেন না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানের বাইরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করবেন, আর সেই জন্য যা কিছু ঘটে একজন মুমিনের জীবনে সেটাই কল্যাণকর, সেটাই তার জন্য আহ তার জন্য ভালো কিছু, তার জন্য কল্যাণ বয়ে আনে, তার জন্য কল্যাণ বয়ে আনে। অনেক সময় হয়তো একটা জিনিস আমাদের জন্য খুব পেইনফুল, খুবই পেইনফুল, যেটা আমরা মানে মানে সত্যিকার অর্থে বাস্তবিক ভাবে এটা নেওয়ার মতো ক্ষমতা পর্যন্ত আমাদের থাকে না। কিন্তু সত্যিকার অর্থে এমন হতে পারে যে লং রানে আমরা সুদূর প্রসারী ভাবে যদি চিন্তা করি, তাহলে সেটার মধ্যে হয়তো কল্যাণ নিয়ে আসে। সেটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সমস্ত উম্মার জীবনে যদি আমরা ভালো করে খেয়াল করি, যে আজকে থেকে 10 বছর বা 20 বছর আগের অনেক সিচুয়েশন যেটা এত পেইনফুল ছিল, কিন্তু সেটার কিন্তু আজকে আমরা একটা অন্যরকম একটা পরিণতি দেখতে পাই। এমন অনেক জায়গা আছে বিশ্বে যেখানে ইসলাম হারায় যাচ্ছিল, কিন্তু তারা শুধু মুসলিম হিসাবে যখন
অন্য জাতির কাছে জুলুমের শিকার হলো, তখন হয়তো তাদের সেন্স ফিরে আসলো, তারা হয়তো ইসলামের পথে চলে আসলো। একটা জায়গাতে হয়তো মসজিদ ছিল না, আজকে হাজার হাজার মসজিদ তৈরি হয়ে গেছে। এরকম অনেক কিছু আছে। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি তাহলে আমরা এরকম অনেক কিছু পাবো, যে অনেক রক্ত ঝরছে অনেক জায়গাতে, যেটার বিনিময়ে আসলে একসময় সেখানে হেদায়েত ফিরে আসছে। আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে অনেক কঠিন কিছুর মধ্যে ফেলেন, যার দরুন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। হয়তো আমরা আমরা হেদায়েতের পথ থেকে সরে যাচ্ছিলাম, কিন্তু হেদায়েতের পথে আমরা ফিরে আসি। এছাড়াও আমরা আরো অনেকভাবে উপকৃত হতে পারি। তো অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অবস্থান সেটাকেও মানে আহ তার দৃষ্টিতে বা তার কাছে অনেক বেশি সুউচ্চ মর্যাদায় নিয়ে যান, আমাদেরকে অনেক সময় কঠিন পরীক্ষায় ফেলে। যেমন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা জানি যে ওনার ওনার জীবনে একটা ঘটনা ঘটছিল। এটা হয়তো অনেকে আমরা জানি যে ওনার নামে কুৎসা রটনা করা হয়েছিল, ওনার চরিত্র নিয়ে খারাপ কিছু ছড়ায় দেওয়া হয়েছিল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য এটা খুব কষ্টের একটা সময় ছিল। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কাজেই একজন বাবা হিসেবে ওনার জন্য এটা অত্যন্ত কষ্টের ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওনার স্বামী। একজন স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কষ্টের ছিল, এবং সেই সাথে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য ছিল অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড় একটা পরীক্ষা ছিল ওনার জন্য। তো আম কিন্তু সেই সময়ও কিন্তু উনি বলছেন যে নিশ্চয় আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা আছে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ব্যাপারটা দেখবেন। এবং আলটিমেটলি তাই হচ্ছিল, তাই না? যে একটা সময় হয়তো নির্দিষ্ট একটা সময় ওনাকে কষ্টের মধ্যে পার করতে হয়েছে, প্রচন্ড মানসিক কষ্টের মধ্যে যেতে হয়েছে ওনাকে, আর শুধু ওনাকে না, পুরো ফ্যামিলিটাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নাম কোরআনে মেনশন করে বলে দিচ্ছেন যে উনি নিষ্পাপ, উনি যে সম্পূর্ণভাবে নিষ্পাপ। এবং যারা এরকম নিষ্পাপ মহিলাদের নামে কুৎসা রটায় তাদের কি পরিণতি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ওপেন করে দিয়ে মানুষকে জানায় দিচ্ছেন। এবং ওনার যে ব্যাপারটার ফয়সালা দুনিয়ার কোনো আদালতে হয় নাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে এটা ফয়সালা করে দিচ্ছেন, নিজের হাতে পুরো সত্যটাকে মানুষের সামনে উন্মোচিত করে দিচ্ছেন। এবং শুধু সেই ঘটনাটা আহ সময়ের ঘটনাটা আজকে 1400 বছর পরেও কিন্তু আমরা এই ঘটনাটা জানতে পারতেছি, এর থেকে আমরা শিক্ষা নিতে পারতেছি। এবং আমরা দেখতেছি যে আপাত দৃষ্টিতে একটা জিনিস কত কষ্ট হলো সেটা আসলে আহ এটার পরিণতিটা বা এটা লং রানে এটা আসলে কতটা কল্যাণ করছিল। প্রথমত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর জন্য এটা ছিল অনেক সম্মানের একটা ব্যাপার। ওনার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মেনশন করছেন। পবিত্র কোরআনে খুব কম সাহাবা বা সাহাবিয়াদের নামই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে, মানে সরাসরি উল্লেখ করে কাউকে ইঙ্গিত করে আয়াত নাজিল হয়েছে এরকম খুবই কম আছে। কিন্তু এর মধ্যে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে একজন যাকে সরাসরি উল্লেখ করে বা যাকে সরাসরি ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন। এটা অনেক সম্মানের ব্যাপার। এবং আজকের দিনেও আমরা সেই আয়াতগুলো পড়তেছি এবং সেটার থেকে আমরা শিক্ষা পাচ্ছি, দিক নির্দেশনা পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তো এভাবেই আমাদের প্রত্যেকের জীবনে যা কিছু ঘটতেছে সবকিছুই কিন্তু আসলে আমাদের জন্য কল্যাণের জন্যই ঘটতেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, তিনি সব ব্যাপারে ইহসান করেন। এবং আল্লাহ বলতেছেন সূরা আল মাইদাতে 50 নম্বর আয়াতে, বিধি প্রদানে আল্লাহ চেয়ে আর কে শ্রেষ্ঠতর? আল্লাহ বলতেছেন মান আহসানু মিনাল্লাহি হুকমান। ঠিক আছে? আল্লাহ বলতেছেন কে উত্তম হতে পারে, উত্তম হতে পারে, আহসানু মিনাল্লাহি হুকমান, হুকুম বিধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আর কে বেশি উত্তম হতে পারে? কাজে আমাদের জীবনে যা কিছু হুকুম করা হয়েছে, যা যা কমান্ড আমাদেরকে দেওয়া হয়েছে, যে শরিয়া দেওয়া হয়েছে, সেটার মধ্যে আমরা
যে খুঁতগুলো ধরার চেষ্টা করি, অনেকে আমরা খুঁত ধরার চেষ্টা করি, আমাদের অনেকের সন্তুষ্টি থাকে না যে কেন ছেলেদের ক্ষেত্রে এরকম, মেয়েদের ক্ষেত্রে এরকম না, আবার ইত্যাদি ইত্যাদি, তাই না? এরকম কোনো ব্যাপারে যদি আমাদের কোনো মনে প্রশ্ন আসে, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি চিন্তা করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা আল মুহসিন, তিনি হচ্ছেন এক্সেলেন্ট, এবং তিনি যা করেন সেটা ইহসানের সাথে করেন, সর্বোত্তম ভাবে করেন। কাজেই আমাদের যার জন্য যেটা কল্যাণকর, একটা নারীর জন্য যা কল্যাণকর সেটা নারীর বিধান করে দেওয়া হয়েছে, পুরুষের জন্য যে কল্যাণকর পুরুষের জন্য তা করা হয়েছে। তেমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যা যা কমান্ড আসছে প্রত্যেকটাই আমাদের জন্য কল্যাণকর, সর্বোত্তম ভাবে কল্যাণকর, নিখুঁত ভাবে কল্যাণকর, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এখন এই নামটা থেকে আমরা তাহলে কি কি বেনিফিট পাবো, নামটা অধ্যয়ন করে, নামটা নিয়ে পড়াশোনা করার মাধ্যমে আমরা কি বেনিফিট পাবো, কিভাবে আমরা উপকৃত হব, এবং আমাদের আমাদের আমলগুলো বা আমাদের অ্যাকশনগুলো কিভাবে কিরকম হবে। প্রথমত উস্তাজা যেই আয়াতটা উল্লেখ করেন সূরা আল বাকারার 190 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাআলা, ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, ইউহিব্বু তিনি ভালোবাসেন, যারা কিনা মুহসিনিন, যারা কিনা মুহসিনিন, আল্লাহ নিজে মুহসিন। আর এখানে বলতেছে বহু বচন, এটা এখানে যে মুহসিন সেটা হচ্ছে বহু বচন, মুহসিনিন, যারা কিনা মুহসিন, যারা কিনা ইহসান করে। আগেই বলছি মুহসিন হচ্ছে যে ইহসান করে, এটা নাউন, আর ইহসান হচ্ছে ভার্ব, অ্যাকশন, অর্থাৎ যারা ইহসান করে তাদেরকে বলা হচ্ছে মুহসিন। আর এই মুহসিনদেরকে কে ভালোবাসেন? আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, এমফেসিস করে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন যারা কিনা মুহসিন। এখন যারা মহসিন তারা কি কি করবে তাহলে? তাদের তাদের আমলগুলো তাহলে কেমন হবে, তাদের চিন্তা চেতনাগুলো তাহলে কেমন হবে? প্রথমত আমরা তাহলে ভাববো যে আমাদের জীবনে যা যা কিছু ঘটে, আমাদের প্রতিটা স্ট্রাগল, প্রতিটা পরীক্ষা, সেটা হচ্ছে আমাদের জন্য এক একটা সুযোগ। সেই সুযোগ বিভিন্ন রকম হতে পারে, হয়তো আল্লাহর সাথে আমাদের নৈকট্য বৃদ্ধি পেতে পারে, হয়তো আমাদের জন্য একটা নতুন সুযোগের দুয়ার উন্মুক্ত হতে পারে, হয়তো আমার একটা চাকরি ছিল, চাকরিটা চলে গেছে, কিন্তু আল্লাহ হয়তো আমার জন্য এর চেয়ে বেটার একটা অপরচুনিটি নিয়ে আসবেন, হয়তো আরো কল্যাণকর একটা, আরো বেশি ফেসিলিটি সম্পন্ন একটা চাকরি দিবেন। আগের চাকরিটার মধ্যে হয়তো কিছুটা হারামের ভাব ছিল, নতুন চাকরিতে হয়তো হারামের আর কোনো কিছু থাকবে না, সম্পূর্ণ হালাল ওয়েতে আমি রুজি রোজগার করতে পারবো। এরকম বিভিন্ন অপরচুনিটি হতে পারে। আর সবচেয়ে বড় অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া। এরপরে আমরা যেটা করব যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুহসিন হিসাবে, যেহেতু আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, উনি হচ্ছেন আল মুহসিন, আর উনি ভালোবাসেন মুহসিনিন, যারা কিনা মুহসিন তাদেরকে উনি ভালোবাসেন। উনি মুহসিন, উনি ভালোবাসেন যারা কিনা ইহসান করে। তাহলে এখন আমরা যেটা করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইহসান করার চেষ্টা করব, আমরা আমাদের ইবাদতগুলোতে ইহসান করার চেষ্টা করব। ইবাদতগুলো তাহলে কিভাবে করব? ইবাদতগুলো এমন ভাবে করব যে ইবাদতের মধ্যে আমাদের একটা ফিলিংস থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, উনি আমাকে দেখতেছেন, আমি ওনাকে দেখি বা না দেখি, যদি দেখি, দেখার মতো অনুভূতি থাকে অনেক বড় ব্যাপার, আর যদি সেটা নাও থাকে অ্যাটলিস্ট আমি ফিল করতে পারি বা আমি জানি যে উনি আমাকে দেখতেছেন, তাহলে সবসময় আল্লাহ সম্পর্কে সচেতনতা বজায় রেখে আমার ইবাদত হবে, আমার প্রতিটা কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বলছেন যে প্রতিটা কাজ, যখন কথা বলো, যখন বিচার করো, ইভেন কি যখন হত্যা করো, তখনও তুমি ইহসান বজায় রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির মধ্যে পড়ে এরকম কোনো কাজ আমরা করতে পারবো না। তাহলে আমাদের প্রতিটা আমলকে, প্রতিটা ইবাদতকে আমরা বিউটিফাই করার চেষ্টা করব, মনোযোগিতার সাথে করার চেষ্টা করব, সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করব, এবং সেই সাথে সর্বোত্তম ভাবে এবং অন্যের জন্য কল্যাণকর ভাবে
করার চেষ্টা করব এবং সেটাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বজায় থাকে সেভাবে করার চেষ্টা করব। এবং আমরা ইহসান করব প্রতিটা ক্রিয়েশনের প্রতি, প্রতিটা সৃষ্টির প্রতি। আমাদের পরিবেশের যে আজকের যে বিপর্যয়, সেই বিপর্যয় রোধে আমরা কাজ করব, আমরা গাছ লাগাবো, গাছের যত্ন নিব, যেভাবেই হোক আমাদের যার যার অবস্থান থেকে যে যেভাবে বুঝি আমরা আমাদের অন্য ক্রিয়েশনের প্রতি আমাদের ইহসান বজায় থাকবে, আমাদের সবার প্রতি দয়া বজায় থাকবে। পাখি যদি পানি খেতে চায় তাহলে পানির একটু ব্যবস্থা রাখতে হবে। কোনো একটা প্রাণীকে যদি আমরা দেখি তার খাবারের প্রয়োজন, খাবারের ব্যবস্থা করতে পারি আমরা। তারপর হচ্ছে অন্য সৃষ্টি ছাড়াও অন্য মানুষদের প্রতি আমাদের দয়া থাকতে হবে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিচ্ছেন যে মিসকিনদের প্রতি দয়া করতে, ইয়াতীমদের প্রতি দয়া করতে। তারপরে যেসব জায়গায় মজলুম যারা, যেসব আমাদের ভাই বোনেরা আজকে অথবা বিশ্বের যেসব জায়গাতে মানুষের কষ্ট হচ্ছে, সেসব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা দাঁড়াবো তাদের পাশে, তাদের সাথে আমরা ইহসান করব। আমাদের যার যে অবস্থান আছে সেটা দিয়ে আমরা ইহসান করার চেষ্টা করব। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আমাদেরকে আমাদের পিতামাতার সাথে ইহসান করতে। সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। এখানে সদয় ব্যবহার করতে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, তাদের সাথে ইহসান করো, পিতামাতার সাথে ইহসান করো। আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সে যদি ইহসান করে। এখানে সদয় ব্যবহার ক্ষেত্রে ইহসান করার কথা বলা হয়েছে, যে আমরা আমাদের বাবা মাকে ইহসান করি, তাদের সাথে আমরা যেন ভালো আচরণ করি, তাদেরকে সম্মান করি, তাদের খোঁজ খবর রাখি, তাদের প্রয়োজনে যেন আমরা তাদের পাশে থাকি। তারা ঠিক যেভাবে শৈশবে আমাদেরকে যত্ন করছেন সেরকম যত্ন যেন আমরা করি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে বাবা মার প্রতি ইহসান করা, বাবা মার খোঁজ খবর নেওয়া, কাছে থাকি দূরে থাকি তাদেরকে যত্ন করা, বিশেষ করে তারা যখন বৃদ্ধ হয়ে যান তাদের খোঁজ খবর নেওয়া, তাদের মানে যতটুকু সম্ভব সেবা করার চেষ্টা করা, এই সব কিছু কিন্তু আমাদের দায়িত্বের পর্যায়ে পড়ে। এবং এটা হচ্ছে সর্বোত্তম ইহসান, সর্বোত্তম ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, তিনি আমাদেরকে ইহসান করেন। আর আমাদেরকে তিনি যেই সব ব্যাপারে ইহসান করতে বলছেন তার মধ্যে সর্বোত্তম হচ্ছে পিতামাতার প্রতি আমাদের ইহসান করা। এরপরে আমরা দেখব যে ইহসান, ইহসান আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, এবং উনি ইহসান করা পছন্দ করেন। তবে এটার সাথে আরেকটা জিনিসের কিন্তু একটা সংযোগ আমরা এখন দেখতে পাবো, সেটা হচ্ছে যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা আল মুহসিন বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে আসলে কেন তৈরি করা হয়েছে। এই যে পারপাস অফ লাইফ, জীবনের যে উদ্দেশ্য, সেটাই আমরা আসলে ভালোভাবে বুঝতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুলকের আয়াত নাম্বার 2 এ বলতেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখানে আমরা যদি আয়াতটা পড়ি তাহলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে কে সর্বোত্তম আমলের দিক থেকে। তাহলে এই যে জীবন মৃত্যুর যে সৃষ্টি, আমাদেরকে জীবন দেওয়া হয়েছে আবার মৃত্যু দেওয়া হবে, এই সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে আল্লাহ দেখতে চান কে আমলের দিক থেকে সর্বোত্তম। সুবহানাল্লাহ, এটাই জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য কিন্তু আল্লাহ দেখতে চান আমরা কে কত বেশি ইহসান করে চলতে পারি। ইহসান করে চলতে পারি সেটা আমাদের আমলে, আমাদের আচরণে, আমাদের ইবাদতে, প্রতিটা ক্ষেত্রে ইহসান করে যখন আমরা চলতে পারবো, তখনই আমরা আসলে জীবনের যে আমাদেরকে সৃষ্টির যে উদ্দেশ্য, যে পারপাস অফ লাইফ, সেটাকে বুঝতে পারলাম। আর তখনই কিন্তু আমরা প্রকৃত সফলতার দিকে আগাইতে থাকবো। তাহলে জীবনের উদ্দেশ্যটাই, জীবনের আমাদের সৃষ্টির উদ্দেশ্যটাই হচ্ছে, বা পারপাস অফ লাইফই হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমরা কে কত বেশি ইহসান করে চলতে পারি। সেটা আমাদের ইবাদতে, সেটা আমাদের আমলে, সেটা আমাদের চরিত্রে, সর্বক্ষেত্রে আমরা যখন ইহসান করে চলতে পারবো, তাহলে আমরা কি করতে পারবো,
আমরা সফলকাম হইতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন আমাদেরকে, পরের যে আয়াতটা সেখানে যদি দেখি সূরা আল কাহাফের আয়াত নাম্বার 30-এ, সেখানে আল্লাহ বলতেছেন যে যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করছে, যারা মানে ঈমান আনছে, এবং আমিলুস সলিহাতি, যারা মানে ভালো কাজ করছে, যারা সলিহিন, যারা ভালো কাজ করছে, তাদের কাজগুলোকে আল্লাহ বলতেছে বিনষ্ট হতে দিবেন না। লা নুদিউ, আল্লাহ নিশ্চয়ই তাদের কাজগুলোকে কি করবেন না, বিনষ্ট করবেন না। লা হচ্ছে না, বিনষ্ট করবেন না। এবং তিনি কি করবেন, তিনি তাদেরকে এজন্যই তাদের কাজগুলোকে বিনষ্ট করবেন না, কারণ হচ্ছে তারা আহসানা আমালা, তারা সে কাজগুলো করছিলেন সর্বোত্তম ভাবে। এখানেও কিন্তু আমরা আহসানা কথাটা দেখতে পাই। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, তাদের যে আমলগুলোকে, তাদের যে আজর, রিওয়ার্ড গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই নুদিউ, তাদের সেই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনষ্ট করবেন না। নুদিউ, হ্যাঁ, নুদিউ, লা নুদিউ, তিনি বিনষ্ট করবেন না আজর, তাদের যে আজর গুলো, কারণ তারা হচ্ছে আহসানা আমালা, তারা সর্বোত্তম ভাবে কাজগুলো সম্পাদন করছিল। সেই জন্য তাদের কাজকে আল্লাহ কোনোভাবেই আহ কি করবেন না, বিনষ্ট করবেন না। তো এটা সূরা আল কাহাফের 30 নম্বর আয়াত। এবং তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, এই আয়াতের যেটা তাফসীর, সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি, তাহলে আহসানা আমালা সেই কাজগুলো, যে কাজগুলো আসলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। এখন যারা ঈমান আনছে, ভালো কাজ করে, সেরকমের মধ্যে অনেক কাজই কিন্তু আসলে লোক দেখানোর জন্য হতে পারে, তাই না? যেমন নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে হয়তো লোক দেখানোর জন্য সে প্রথম সারিতে গিয়ে সবসময় নামাজ পড়ে, অথবা অনেকে সাদাকা করে, সেটাও লোক দেখানো হতে পারে। কিন্তু আল্লাহ বলতেছেন যে যারা এরকম যে ঈমান আনছে, ভালো কাজ করতেছে, এবং সেই কাজগুলো হচ্ছে সর্বোত্তম, তাহলে সর্বোত্তম কাজ কোনটা? যে কাজটার মধ্যে ইহসান বজায় থাকে, ইহসান বজায় থাকে, এবং সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আমাদের ইহসান করেন, আমরাও সেভাবে যখন ওনাকে ফিল করে আমরা ইহসানের সাথে কাজ করি, যেন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতেছি এবং আল্লাহ আমাকে দেখতেছেন, এই সচেতনতা বজায় রেখে যখন আমি সেই কাজগুলো করি, সেই কাজগুলি হচ্ছে আহসানা আমালা। এবং সেই কাজের আজর বা রিওয়ার্ড কখনোই বিনষ্ট হবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রিওয়ার্ডটা কি হবে, আসলে রিওয়ার্ডটা কি হবে। সেখানে আল্লাহ বলতেছেন যে সূরা ইউনূসের আয়াত নাম্বার 26-এ আল্লাহ বলতেছেন, যারা ইহসানের সাথে এভাবে আমল করে, তাদের যে ইহসানের সাথে যারা আমল করে, তাদের জন্য আছে জান্নাত, এবং আরো বেশি। শুধু জান্নাতই না, জান্নাতই শেষ না, জান্নাতের মধ্যেও তাদের জন্য এত নিয়ামত আছে যে সেখানে মানে সেটা কল্পনা করার ক্ষমতা আর কি আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে এটাই জানায় রাখলেন, যারা ইহসানের সাথে আমল করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলে দিচ্ছেন লিল্লাযিনা, যারা আহসানু, আল্লাহ বলতেছে ইহসানের সাথে যারা আমল করে, তাদের জন্য আছে জান্নাত এবং আরো বেশি। এবং তাদের মুখমণ্ডলগুলো সেদিন কালিমা বা হীনতা, মানে হীনতা মাখা হবে না। কালিমা এবং হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না। অর্থাৎ তাদের মুখগুলো সেদিন কালো বা ভয়ে হীনমন্যতায় ভুগে সেরকম থাকবে না, মুখগুলো হবে ব্রাইট, তাই না? আর সেখানে তারা কি করবে, আল্লাহ বলতেছে সেখানে তারা মানে বাস করবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী ভাবে সেখানে তারা বাস করবে। এই রিওয়ার্ডের কথা আল্লাহ বলে দিচ্ছেন। তা মানে সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতেছি যে ইহসানের সাথে কাজ করাটা, ইহসানের সাথে প্রতিটা মুহূর্তে চলাটা কতটা গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর আয়াত দিয়ে আয়াতের কথা বলছেন উস্তাদা ক্লাসে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাহমানের আয়াত নাম্বার 60-এ বলছেন যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসানু। মানে এই কথাটা কি সুন্দর, যে মানে ইহসানের যে রিওয়ার্ড, যারা ইহসান করবে তাদের যে রিওয়ার্ড, সেটা মানে ইহসানের রিওয়ার্ড ইহসান ছাড়া আর কি হতে পারে। ইহসানের প্রতিদান
মানে রিওয়ার্ড বা প্রতিদান, জাযাউ মানে হচ্ছে প্রতিদান, রিওয়ার্ড। ইহসান ছাড়া আর কি হতে পারে? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমাদের দিকে। মানে যারা ইহসান করবে তাদের প্রতিদান তোমরা কি বলো? মানে কি হইতে পারে? ইহসান ছাড়া আর কি হতে পারে? আর আল্লাহর ইহসান যে কত বড়, সেটা শুধু জান্নাত না, এর আগের আয়াতে দেখলাম জান্নাতের থেকেও বেশি কিছু। আল্লাহ বলতেছেন যারা ইহসান করবে তাদের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান যে কি হতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে, তাই না? কারণ আল্লাহ আগের আয়াতে বলতেছেন যে তারা শুধু জান্নাত পাবে তা না, তার থেকেও বেশি কিছু সেখানে তাদের জন্য অপেক্ষা করতে। সুবহানাল্লাহ। তো এই সবকিছু মিলায়ে আমরা এই নাম সম্পর্কে তাহলে যেটা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, এই নামটা পবিত্র কোরআন থেকে সরাসরি নাম হিসাবে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে সরাসরি এই নামটাকে আমরা পবিত্র কোরআনে পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে সরাসরি পবিত্র কোরআনে আমরা পাবো না, কিন্তু এটা সুন্নাহ থেকে আসছে নামটা। তাহলে এই নামের সোর্স হচ্ছে মানে হাদিস, ঠিক আছে? এবং এই নামটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হচ্ছে এক্সেলেন্ট, তিনি সর্বোত্তম, তিনি চিরস্থায়ী ভাবে সর্বোত্তম, সব দিক থেকে তিনি সর্বোত্তম। উনি যা করেন সেটাও সর্বোত্তম। তিনি যা কিছু সৃষ্টি করছেন, যা কিছু আমাদেরকে দান করতেছেন, আমাদের প্রতি যা মানে আদেশ, আমাদেরকে নিষেধ দেওয়া হয়েছে, এবং সেই সাথে আমাদের ভাগ্য যেভাবে নির্ধারিত হয় প্রতিটা ক্ষেত্রে উনি ইহসান করেন, তিনি সর্বোত্তম ভাবে করেন। তিনি আমাদেরকে ফেভার করে সে কাজ, সেই জিনিসটা আমাদেরকে দেন। ইভেন কি আমাদের দুঃখ কষ্টগুলো আমাদের জীবনে একটা আল্লাহর রহমত বা ফেভার, ইহসানের সাথে সেগুলো করা হয়েছে। আর যখন আমরা এই জিনিসটা বুঝতেই পারবো, তাহলে আমরাও যেটা করব, আমাদের ওভারঅল লাইফে আমরা ইহসানের সাথে সবকিছু করার চেষ্টা করব। আমাদের জীবনে যা কিছু ঘটতেছে সেটাকে আমরা মানে বুঝতে পারবো যে আল্লাহ যেহেতু আল মুহসিন, তিনি ইহসানের সাথে করতেছে, কাজে আমরা সবরের সাথে থাকবো এবং আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো, দোয়া করতে থাকবো, আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোকে সুন্দর করার চেষ্টা করব। আমরা যে কাজটাই করব ইহসানের সাথে করব, আমরা ইবাদত ইহসানের সাথে করব, প্রতিটা আমল ইহসানের সাথে করব, প্রতিটা আচরণ ইহসানের সাথে করব। আমাদের সমস্ত সৃষ্টির প্রতি ইহসান বজায় থাকবে, আমাদের বাবা মার প্রতি আমাদের ইহসান বজায় থাকবে। কারণ হচ্ছে এই ইহসানের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসরের ময়দানে বাছাই করবেন। আল্লাহ দেখবেন যে যারা ইহসানের সাথে আমল করছে তাদেরাই আসলে সেদিন সফল কাম হবে। আমাদের যে সৃষ্টির যে উদ্দেশ্য, সেই সৃষ্টির উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমলের দিক থেকে কারা সর্বোত্তম। আর এ কারণেই আমাদের প্রতিটা আমলকে, প্রতিটা আচরণকে, প্রতিটা ইবাদতকে ইহসানের সাথে করার প্রচেষ্টা থাকতে হবে। আর তাহলে আসলে আমরা সৃষ্টির যে উদ্দেশ্য সেটাকে সফল করতে পারবো, এবং সৃষ্টির উদ্দেশ্যকে সফল করতে পারলে আমাদের যে কারণে সৃষ্টি করা হয়েছে সেটাকে যদি আমরা সফল করতে পারি, তাহলে আমাদের জন্য যে নিয়ামত আছে সেই নিয়ামত শুধু জান্নাত না, তার থেকেও বেশি কিছু। আল্লাহ বলতেছেন যে যারা ইহসান করবে তাদের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে? কাজে সেটা আসলে সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে যে কি নিয়ামত রেখে দিচ্ছেন। তো ইনশাআল্লাহ আমাদের যার যার অবস্থান থেকে আমরা এখন থেকে ইহসান করার চেষ্টা করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহসিন, এবং উনি ভালোবাসেন যারা ইহসান করেন। তো সে আলোকে আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাকুক। যদি আমার কিছু ভুল থাকে সেটা আমার অজ্ঞতা এবং সীমাবদ্ধতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিক। আর যা কিছু বলার সক্ষমতা আমি অর্জন করছি সেটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার প্রতি দয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।